এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক, একের আই শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। 2, প্রদত্ত কোন গাছের রেচন পদার্থ থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়? ধুতুরা। 3, স্বাভাবিক পেসমেকার বলা হয় এসএ নোডকে। 4, সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোকসংশ্লেষ সংঘটিত হয় তা হলো মেসোফিল কলা। 5, প্রদত্ত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? সূর্য শিশির, ডায়োনিয়া, কলসপত্রী সবগুলি। বিভাগ খতে আসে। 2 এর আইতে বলেছে এনএডিপির পুরো নাম লেখো। এনএডিপির পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। 2 তে বলেছে বিসদৃশ শব্দটি লেখো। রজনগত তরুক্ষীর। রজনগত তরুক্ষীর হচ্ছে নাইট্রোজেন বিহীন উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, আর রেসারপিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। 3 দিয়েছে স্যাঙ্গুইনিভোর কাকে বলে? এই যে স্যাঙ্গুইনিভোরি মানে রক্তভোজী পুষ্টি। যেসব প্রাণী অপর মেরুদণ্ডী প্রাণীদের রক্ত পান করে এবং তার থেকে নিজেদের পুষ্টি সংগ্রহ করে তাদের রক্তভোজী বা স্যাঙ্গুইনিভোরি প্রাণী বলা হয়ে থাকে। আর এদের পুষ্টি পদ্ধতিকে রক্তভোজী পুষ্টি বা স্যাঙ্গুইনিভোরি বলে। স্ত্রী মশা, জোঁক, রক্তচোষক বাদুড় ইত্যাদি হলো রক্তভোজী। বিতে আছে শূন্যস্থান পূরণ। আয় মানুষের একটি শ্বাসপেশির নাম ডায়াফ্রাম। 2, ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে আঙুলে নেয় প্রবর্ধককে ভিলাই বলে। 3, ফুসফুসী ও ধমনীতে অক্সিজেনবিহীন রক্ত পরিবাহিত হয়। সি আছে সত্য মিথ্যা। আইতে দিয়েছে পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। সত্য। 2, জাইলেব কলা খাদ্য পরিবহনে সাহায্য করে। মিথ্যা। 3, আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম বলে। সত্য। ডিতে আছে স্তম্ভ মেলানো। রক্ততন্ত্রণ হবে ক্যালসিয়াম আয়ন। 2 এ রেচন হবে উপজাত বস্তু। 3 এ ধূমপান হবে ক্যান্সার। 4 এ অক্সিজেন উপচিতি বিপাক। বিভাগ গতে আসি। 3 এর আইতে বলেছে সন্ধান প্রক্রিয়া 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। 1 হচ্ছে বেকারি শিল্পে পাউরুটি, কেক ইত্যাদি প্রভৃতি উৎপাদনে, মদ্য শিল্পে সুরা উৎপাদন এবং পরীক্ষাগারে ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে কোহল সন্ধান ব্যবহৃত হয়। 2 হচ্ছে দই, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতিতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ব্যবহৃত হয়। 2 তে বলেছে বিএমআর কাকে বলে? বিএমআর হচ্ছে মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট। সম্পূর্ণ শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং বিশ্রামরত অবস্থায় আরামদায়ক পরিস্থিতিতে পরিপাকযোগ্য খাদ্য গ্রহণের 12 থেকে 14 ঘন্টা পরে কোনো ব্যক্তির প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি দেহ থেকে নির্গত হয় তাকে মৌল বিপাক হার বলা হয়ে থাকে। আর বেনেডিক্ট রথ এর যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়। 3 তে দিয়েছে ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। ব্যাপনে হচ্ছে দ্রবণ তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়। পর্দা নিষ্প্রয়োজন। অসম প্রকৃতির দ্রবণের মধ্যে ব্যাপন হতে পারে। কাজ হচ্ছে কোষে হরমোন খনিজ পরিবহন করে। অভিস্রবণ হচ্ছে দ্রাবক তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়। অর্ধভেদ্য পর্দা প্রয়োজন। কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণের মধ্যে অভিস্রবণ হয়। কোষ থেকে পরবর্তী কোষে জল পরিবহন করে। 4 তে বলেছে মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। মিথজীবীয় পুষ্টি হচ্ছে যে পুষ্টি পদ্ধতিতে 2টি ভিন্ন প্রজাতির জীব পরস্পর সাহচর্য থেকে পুষ্টি সম্পাদন করে এবং উভয়ই পরস্পরের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবীয় পুষ্টি বলা হয়ে থাকে। যেমন উইপকার অন্ত্রে ট্রাইকোনিম্ফা নামক আদ্যপ্রাণী মিথজীবী রূপে বাস করে সেলুলোজ পরিপাকে সাহায্য করে। মানুষের অন্ত্রে ই. কোলি ব্যাকটেরিয়া বাস করে যারা আমাদের পাচনে আর ভিটামিন সংশ্লেষে সাহায্য করে। 5 দিয়েছে ত্রিপত্র কপাটিকার অবস্থান এবং কাজ লেখো। বলেছে ত্রিপত্র কপাটিকার কাজ। এই যে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভাল্ব অবস্থান হচ্ছে ডান অলিন্দ ডান নীলার সংযোগস্থলে অবস্থিত। কাজ হচ্ছে ডান অলিন্দ থেকে অধিক CO2 যুক্ত রক্ত ডান নীলায় প্রবেশ করতে সাহায্য করে কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দেয়। 6 তে বলেছে যকৃৎকে কেন অতিরিক্ত রেচনাঙ্গ বলা হয়?
লিখবে মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক ছাড়াও যে সমস্ত অঙ্গ তাদের নিজস্ব নির্দিষ্ট কাজের পাশাপাশি রেচনে সাহায্য করে তাদের অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচন অঙ্গ বলা হয়ে থাকে। যকৃৎকে বলা হয় কারণ এক হচ্ছে যকৃৎ মানুষের বৃহত্তম পাচন গ্রন্থি। যকৃতের কলাকোষে অর্নিথিন চক্রের মাধ্যমে ক্ষতিকারক অ্যামোনিয়া কম ক্ষতিকারক ইউরিয়াতে পরিণত হয় ও বৃক্ক দ্বারা রেচিত হয়। 2 যকৃতে বৃক্কের হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন হয় যা রেচন পদার্থ রূপে দেহ থেকে নির্গত হয়। 3 যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরসের মাধ্যমে কিছু ধাতব রেচন পদার্থ যেমন কপার, জিঙ্ক, বিষাক্ত পদার্থ, ব্যাকটেরিয়া ইত্যাদি দেহের বাইরে নির্গত হয়। 4 যকৃৎ অতিরিক্ত কোলেস্টেরলও রেচিত করে, তাই যকৃৎকে অতিরিক্ত রেচন অঙ্গ বলা হয়। সাথে দিয়েছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র কেন বলা হয়। লিখবে ক্রেবস চক্রের, এইখান থেকে লিখবে ক্রেবস চক্রের বিক্রিয়ায় প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই যৌগে 3টি কার্বক্সিল মূলক থাকে, এই জন্য ক্রেবস চক্রকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলে। বিভাগ ঘতে আসি। 4 আয়তে বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে জল, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিলের ভূমিকা লেখো। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়া জৈব রাসায়নিক সমীকরণটি লেখো। তাহলে প্রথমে আছে জল। জল লিখবে সালোক সংশ্লেষে জলের ভূমিকা। এক হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি কাঁচা মাল হলো জল। জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। 2 অন্ধকার বিক্রিয়া কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের প্রয়োজন হয় তা জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। 3 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল। এরপরে আছে কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষের একটি কাঁচা মাল কার্বন ডাই অক্সাইড বা CO2 এবং H2 এর বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। 2 হচ্ছে CO2 এর কার্বন কোষস্থ যৌগে অর্থাৎ গ্লুকোজে অঙ্গীভূত হয়, অর্থাৎ অঙ্গার আত্তীকরণ ঘটে। সুতরাং CO2 ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। আর ওর সাথে রয়েছে ক্লোরোফিল। ক্লোরোফিল লিখবে যে সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ শক্তি কোয়ান্টাম শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং ইলেকট্রন ত্যাগ করে। উত্তেজিত ক্লোরোফিল জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে পরোক্ষভাবে সাহায্য করে। 2 সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার সময় ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এটিপির মধ্যে সঞ্চিত করে। 3 ক্লোরোফিল নির্গত ইলেকট্রন নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট বা NADP+ কে বিজারিত করে। সুতরাং ক্লোরোফিল সৌরশক্তির ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। সক্রিয় ক্লোরোফিল জলের ফটোলাইসিস ঘটায় আর সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এটিপির মধ্যে আবদ্ধ রাখে। আর বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া জৈব রাসায়নিক সমীকরণটি লেখো। এই যে এই সমীকরণটা দিয়ে দেবে। অথবাতে বলেছে রেখাচিত্রের সাহায্যে কোষীয় শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। এই যে রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস পদ্ধতি, এটা হচ্ছে শক্তি ব্যয়কারী দশা, এটা হচ্ছে শক্তি উৎপাদনকারী দশা। এইটা পুরোটা যেভাবে যেরকম আছে সেইভাবে লিখে দেবে। ওর সাথে আছে এই প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয় কেন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয় কেন। এখান থেকে লিখবে যে সবাত শ্বসন তথা সব ধরনের শ্বসনেরই প্রথম পর্যায়টি হচ্ছে গ্লাইকোলাইসিস। শ্বসনের অন্তর্গত যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি দ্বারা কোষের সাইটোপ্লাজমে শর্করা অর্থাৎ গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সহায়তায় জারিত হয়ে এটিপি এবং 2 অণু পাইরুভেট উৎপন্ন করে তাকেই গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিসের 10 পর্যায় পদ্ধতিটি 3 জন বিজ্ঞানী এমটেন, মেয়ারহফ আর বার্নেস প্রথম বর্ণনা দেন, এই জন্য একে এমটেন মেয়ারহফ বার্নেস পথ বা ইএমপি পথ বলে। 2 দিয়েছে স্বভোজী পুষ্টি এবং উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টির একটি করে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। প্রথমে আছে স্বভোজী পুষ্টি কাকে বলে।
স্বভোজী পুষ্টি, যে পুষ্টি প্রক্রিয়া ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে গৃহীত কতগুলি সরল কাঁচামালের সংমিশ্রণে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করে তাকে স্বভোজী পুষ্টি বলে। একে হলোফাইটিক পুষ্টিও বলা হয়ে থাকে। আর পরভোজী পুষ্টি হলো 4 রকমের হয়। পরভোজী পুষ্টি, যে পুষ্টি প্রক্রিয়া ক্লোরোফিলবিহীন উদ্ভিদরা খাদ্য উৎপাদন করতে না পারায় অপর জীবেদের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল হয় তাকে পরভোজী পুষ্টি বলে। এটা 4 রকমের: পরজীবীয়, মৃতজীবীয়, মিথজীবীয়, পতঙ্গভূ। পরজীবীয় পুষ্টি হচ্ছে যেসব উদ্ভিদ হস্টেরিয়া নামক অঙ্গের সাহায্যে পোষক উদ্ভিদের ফ্লোয়েম কলা থেকে খাদ্যরস নিয়ে পুষ্টি সম্পন্ন করে তাকে পরজীবী উদ্ভিদ বলে। এই রকম পুষ্টিকে পরজীবীয় পুষ্টি বলে, যেমন স্বর্ণলতা, অ্যাপ্রেসিয়া, শ্বেতচন্দন। মিথজীবীয় পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পরের সাহচর্যে পুষ্টি সম্পাদন করে এবং উভয়েই পরস্পরের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবীয় পুষ্টি বলে। মিথজীবীয় পুষ্টি সম্পাদনকারী জীবদের মিথজীবী বলে। যেমন কিছু প্রজাতির শৈবাল আর ছত্রাক একত্রে লাইকেন গঠন করে এবং এর শৈবাল অংশ মানে ফাইকোবায়ন্ট সালোক সংশ্লেষের দ্বারা খাদ্য উৎপাদন করা, ছত্রাক অংশ মাইকোবায়ন্ট অপর গাছের ডালে সংলগ্ন থাকতে সাহায্য করে। অনুরূপভাবে রাইজোবিয়াম নামক নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া শিম জাতীয় গাছের মূলে গুটি বা অর্বুদ তৈরি করে উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করে আর নিজে উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে। মৃতজীবীয় পুষ্টি হচ্ছে যেসব উদ্ভিদ মৃত এবং পচনশীল জৈব পদার্থ যেমন গোবর, ভিজে কাঠ, ভিজে চামড়া ইত্যাদি থেকে খাদ্য সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে তাকে মৃতজীবী বলে। আর এই পুষ্টি পদ্ধতিকে মৃতজীবীয় পুষ্টি বলে, যেমন অ্যাগারিকাস, মিরকর প্রভৃতি ছত্রাক, মনোট্রোপা, ইন্ডিয়ান পাইপ সপুষ্পক উদ্ভিদ হলো মৃতজীবী। পতঙ্গভূ হচ্ছে যে পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ প্রয়োজনীয় নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য দেহে নানা রকমের ফাঁদ সৃষ্টি করে পতঙ্গ ধরে ও মৃত পতঙ্গের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পাদন করে তাদেরকে পতঙ্গভূ পুষ্টি বলা হয়। এই পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদের পতঙ্গভূ উদ্ভিদ বলা হয়, যেমন কলসপত্রী, পাতাসাজি, সূর্য শিশির ইত্যাদি। অথবাতে বলেছে পরিণত মানুষের দন্ত সংকেতটি লেখো আর প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পাচিত হয় তা বর্ণনা করো। এই যে মানুষের দন্ত সংকেত হচ্ছে ইনসাইজার 2/2, ক্যানাইন 1/1, আর প্রিমোলার 2/2, মোলার 3/3। আর বলেছে প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পাচিত হয় তা বর্ণনা করো। লিখবে প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে পরিপাক ঘটে এবং সরল উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। মুখবিবরে পরিপাক, মুখবিবরে প্রোটিন জাতীয় খাদ্যের কোনো উৎসেচক না থাকায় খাদ্য গ্রহণের ফলে প্রোটিন জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, তাই মুখবিবরে প্রোটিন জাতীয় খাদ্য চর্বিত হয়ে পাকস্থলীতে আসে। পাকস্থলীতে পরিপাক, প্রোটিন জাতীয় খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছানোর পর 4 থেকে 5 ঘন্টা স্থায়ী হয়। পাকস্থলীর জারক রাশি উপস্থিত প্রধান প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হচ্ছে পেপসিন। পাকস্থলী প্রাচীরে অবস্থিত প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত HCl এর সংস্পর্শে এসে নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিন গঠন করে খাদ্যস্থ প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে। আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। শিশুদের ক্ষেত্রে পাকস্থলী জারক রাশি অবস্থিত রেনিন উৎসেচক দুধের কেসিনোজেন প্রোটিনকে ছানায় রূপান্তরিত করে। এটা এই যে দুধ থেকে। ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে গ্রহণীয় অংশে পাকস্থলী থেকে আসা আংশিক পাচিত খাদ্যবস্তু বা কাইম, যকৃৎ থেকে আসা পিত্ত, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস আর ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীর থেকে নির্গত আন্তরিক রসের সঙ্গে মিশ্রিত হয়। অগ্নাশয় রস দ্বারা পরিপাক, অগ্নাশয় রসে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন থাকে যা পেপটোন আর অপাচিত প্রোটিনকে নিম্ন পেপটাইডে পরিণত করে। এই বিক্রিয়াটা দিয়ে দেবে। আন্তরিক রস দ্বারা পরিপাক, আন্তরিক রসের ইরেপসিন নিম্ন পেপটাইডকে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এটা দিয়ে দেবে। আচ্ছা, এরপরে দিয়েছে যে একটা নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, বা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তো নেফ্রনের চিত্র হচ্ছে এইটা, এই ছবিটা এখান থেকে যে কোনো 4টা অংশ তোমাদের নিজেদের ইচ্ছা মতো দেখিয়ে দেবে। আর হৃৎপিণ্ড হচ্ছে
এই যে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের এই ছবিটা আঁকবার, এখান থেকে যে কোনো চারটে দেখিয়ে দেবে, চারটে পয়েন্ট দেখিয়ে দেবে।